আজকে আমরা মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টলেশন প্রসেসটা দেখব কিভাবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইনস্টল করতে হয় সেই জিনিসটা আমরা আজকে দেখব। শুরুতেই এসকিউএল সার্ভার ইনস্টলের আগে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন। সেটা হচ্ছে আরডিবিএমএস অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সেগুলো কি কি, অর্থাৎ যে আমরা সফটওয়্যারের ভিতরে আমরা কোয়ারিগুলো লিখবো, কমেন্টগুলো লিখবো, সেগুলিকে বলা হয় আরডিবিএমএস অর্থাৎ সফটওয়্যার। যেরকম সফটওয়্যার আমাদের এখানে বাজারে রয়েছে, যেরকম পোস্টগ্রেসকিউএল, অরাকেল, তারপরে মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। আর আরডিবিএমএস এর সাথে আমাদের আরেকটি টুলস ইউজ করতে হবে, সেটা হচ্ছে আইডিই। আইডিই অর্থাৎ ইন্টাগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। অর্থাৎ আইডিই কি, আমরা যে কোডগুলো লিখি, কমেন্টগুলো লেখার পরে যে ইররগুলো ফাইন্ড আউট করে, ইররগুলো ইন্ডিকেট করে, সেটি হচ্ছে আইডিই। আইডিই ইন্ডিকেট করে আমাদের ইররগুলো ফাইন্ড আউট করতে। আমরা যদি পোস্টগ্রেসকিউএল যদি ইনস্টল করি, তখন আমাদের প্রয়োজন হবে পিজি অ্যাডমিন। অনুভাবে অরাকেল যদি আমরা ইনস্টল করি, তাহলে আমাদের ইউজ করতে হবে এসকিউএল ডেভেলপার। অনুভাবে মাইএসকিউএল এর জন্য আমাদের মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চ। তারপর হচ্ছে মাইক্রোসফট এসকিউএল সার্ভার এর জন্য এমএস ম্যানেজমেন্ট স্টুডিও। এই জন্য আমাদের এই জিনিসগুলো আমাদের ইনস্টল করতে হবে। আর আমরা এখন দেখবো হচ্ছে পোস্টগ্রেসকিউএল কিভাবে আমরা ইনস্টল করব, সেই জিনিসটাই আজকে, প্রসেসটাই আজকে দেখবো। চলুন আমরা গুগলে চলে যাই। গুগলে আসার পর আমরা এখানে লিখবো পোস্টগ্রেসকিউএল ডাউনলোড। এখানে ডাউনলোড আসার পর এখান থেকে চলে যাব আমরা হচ্ছে পোস্টগ্রেসকিউএল এর অফিসিয়াল পেজে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অপশন। এই ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব, অথবা এখানে উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করব। যদি আপনি ম্যাকের জন্য ডাউনলোড করে, তাহলে এখানে ম্যাকে ক্লিক করবেন। আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, অথবা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আপডেটগুলো, পোস্টগ্রেসকিউএল ভার্সনগুলো দেখতে পাচ্ছেন যে 18, সর্বশেষ পাঠানো 18, এটা 2025 সালে হয়েছে। এখান থেকে আমরা যাব হলো ডাউনলোড ইনস্টলার। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সর্বশেষ ভার্সন হচ্ছে 18.3। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজের জন্য আমরা এখানে ক্লিক করব ডাউনলোডের জন্য। আপনি যদি ম্যাকের জন্য ডাউনলোড করেন, তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করবো, সেখানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড অটোমেটিকলি শুরু হয়ে গেছে। আপনার ইন্টারনেট স্পিড অনুযায়ী সেটা ডাউনলোড প্রসেসটা সময় লাগবে, ডাউনলোড হতে সময় লাগবে। দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টগ্রেসকিউএলটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের লোকেশন কোথায় আমাদের ইনস্টল হবে সেটা আমাদের দেখাচ্ছে। আমরা তারপর নেক্সট দিব। তারপর এখান থেকে আমরা 4টা অপশন সিলেক্ট করা। আমরা স্ট্যাক বিল্ডারে এটাকে আনসিলেক্ট করে দিব। এই 3টা আমাদের এটা প্রয়োজন নেই। আমরা এই 3টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডাটা ডাইরেকশন, এখান থেকে নেক্সটে তারপর নেক্সট দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশন। এখন আমরা এখান থেকে পিডি অ্যাডমিন 4 এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওপেনে ক্লিক করব। যারা পূর্বের যে ভিডিওটা দেখেননি, যে এসকিউএল কি, মাইক্রোসফট এসকিউএল কি এবং কেন ইউজ করব, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আশা করি আমাদের পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকতায় চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা পোস্টগ্রেসকিউএল আপনারা ডাউনলোড করতে পেরেছেন কিনা এটা আমাকে কমেন্ট বক্সে জানান। যদি ডাউনলোড করতে পারে থাকেন, তাহলে লেখেন যে ডাউনলোড কমপ্লিটেড।